আলোচনা হয়েছে মোদি ইউনূসের, দাবি বাংলাদেশের। মানে এ ধরনের একটা আলোচনা হয়েছে বলে বাংলাদেশের দাবি। বাংলাদেশের কি দাবি করেছে? শফিকুল আলম দাবি করেছেন এবং তার দাবির প্রেক্ষিতে প্রথম আলো রিপোর্ট করেছে। ইন্ডিয়া টুডে বা হিন্দুস্তান টাইমসের মতো গণমাধ্যমগুলো বলছে যে প্রধানমন্ত্রী মোদীর সাথে বাংলাদেশের নেতা মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ সম্পর্কে প্রেস সচিবের মন্তব্যের বিষয়ে যেসব তথ্য জানা যাচ্ছে তা হচ্ছে এগুলো ইচ্ছাকৃতভাবে তুলে ধরা হয়েছে। এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর বাড়তি শুল্ক কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউএসটিআর বরাবর চিঠি দেবে প্রধান উপদেষ্টার কার্যালয়। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আসলে কেন মিথ্যাচার করছেন, বা তিনি কি অতি বাড়াবাড়ি করতেছেন, বা তিনি কার হয়ে কাজ করতেছেন তলে তলে, তাকে নিয়ে অনেক গুঞ্জন উঠে গেছে ইতিমধ্যেই। প্রিয় দর্শক শ্রোতা, বেশ কয়েকটা ভিডিও চিত্র, কয়েকটা ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো আশা করছি আপনারা দেখবেন এক এক করে। ভিডিওটা লং হবে এবং লম্বা হবে। আমি আশা করব যে আপনারা এই যে জনাব শফিকুল আলম আছেন, তিনি যে কথাগুলো বলেছেন ডক্টর ইউনূসের কথার পরিবর্তে তিনি যে বক্তব্য দিয়ে গেছেন, সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড় চলছে এবং তাকে নিয়ে ব্যাপক পরিমাণে সমালোচনা হচ্ছে। এইগুলো আসলে কেন তিনি জন্ম দিলেন বা তিনি কি বলতে চাচ্ছেন আসলে, চলেন আমরা ভিডিওগুলো দেখে আসি। স্ক্রিনে পুরো ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সন্দেহটা আগে করেছিলাম, আগে মানে গতকালকে আমি এই সন্দেহটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম। সেটা হলো যে মোদির সঙ্গে, নরেন্দ্র মোদির সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ডক্টর ইউনূস কি কি কথা বলেছেন, নরেন্দ্র মোদী কোন কথার কি জবাব দিয়েছেন, অথবা কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার তথ্য, সে সংক্রান্ত খবর আমরা কোথায় পেলাম? আসলে আমাদের সোর্সটা কি ছিল? মূলত সোর্স ছিল ভেতরের আলাপগুলোর, যে ডক্টর ইউনূস মানে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি ছিলেন মিস্টার শফিকুল আলম, তিনি সাংবাদিকদের বেশ কিছু ব্রিফ করেছেন, তিনি জানিয়েছেন ভেতরে কি হয়েছে এবং যা যা বলেছেন উনি সেগুলো দিয়ে আমাদের পত্রপত্রিকাগুলো রিপোর্ট করেছে। এবং সেই রিপোর্ট দেখে আমি কালকে বলেছিলাম যে আমার সন্দেহ হচ্ছে হয়তো এগুলো আলোচনা হয়নি, অথবা হলেও এভাবে হয়নি, হয়তো মিসকোট করা হচ্ছে, মানে যা বলেছিলেন সেভাবে বলছেন না, অথবা মিস্টার শফিকুল আলমের যে ব্রিফিং উনি যেভাবে জানিয়েছেন সেখানে কিছুটা গ্যাপ রয়ে গেছে, এইভাবে হয় না। আমি আমার কমন সেন্স থেকে বলেছিলাম এভাবে হয় না, এভাবে হওয়ার কথা না। আমারও যৎকিঞ্চিত অভিজ্ঞতা আছে সাংবাদিকতার, যে বলেছিলাম আমি, এবং আমি সেই সঙ্গে এটাও বলেছিলাম আমার এই সন্দেহ হওয়ার কারণে আমি কিন্তু কালকে ভারতের সমস্ত মিডিয়াগুলো চেক করেছি এবং কোথাও আমি শফিকুল আলম সাহেবের বক্তব্যের প্রতিধ্বনি দেখতে পাইনি। ওই অ্যাঙ্গেলে কেউ কথা বলেছে বলে আমি কোথাও পাইনি। এখন এটা তো যুদ্ধ না, কোনো একটা আলোচনা, দুই দেশের সরকার প্রধানের আলোচনা। এখানে কিন্তু কেউ জিতবে কেউ হারবে, এটা জেতানো হারানোর বিষয় কিন্তু না, এটা কিন্তু ফুটবল খেলার ধারা বর্ণনা নয়। যে মনে করেন একটা শক্ত দলের বিরুদ্ধে আমাদের দল খেলছে, আমাদের দল একবার দুবার আক্রমণের দিকে বলটা নিয়ে গেল, ওটাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে বিশালভাবে বললাম, আর এর মাঝে যে আমরা 6 বা 7 বার গোল খেয়ে গেছি এটার কাহিনী আস্তে আস্তে করে বললাম। এটা কিন্তু ওই জিনিস না রে ভাই, এটা বুঝতে হবে এবং কূটনীতির ভাষাও জানতে হবে। যারা কূটনীতির ভাষা জানেন তাদেরকে নিয়ে এগুলি ব্রিফিং করাতে হয়, অথবা তাদেরকে নিয়োগ দিতে হয়। এটা এত সহজ না কাজটা। আমাদের শফিকুল আলম সাহেব যে কথাগুলো বলেছেন কালকে সেটা আমি বললাম, এবং কালকে আমি দেখিয়েছি, বলেছি যে ভারতের একাধিক পত্রিকা বলেছে যে এই কথাগুলো বলেছে বলে বাংলাদেশের পত্রিকা দাবি করেছে। আপনাদের মনে আছে কালকে আমি আনন্দবাজার পত্রিকার একটা ক্লিপ দেখে একটা হেডলাইন আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল, দেখুন শুনুন, আমি আবার পড়ছি, যে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদি ইউনূসের, দাবি বাংলাদেশের। মানে এ ধরনের একটা আলোচনা হয়েছে বলে বাংলাদেশের দাবি। বাংলাদেশের কি দাবি করেছে? শফিকুল আলম দাবি করেছেন এবং তার দাবির প্রেক্ষিতে প্রথম আলো রিপোর্ট করেছে। আসলে কি দাবি হয়েছিল এটা নিয়ে কালকে আমার সন্দেহ ছিল, এবং কালকে আমি আমার এই জন্য আমি লিখেছিলাম যে আসলে কি আলোচনা হয়েছিল। দেখুন এই কথাগুলো এত বড় ভূমিকাটা আমি দিলাম এই কারণে যে আজকে আমরা কি দেখলাম, আজকে আমরা দেখলাম ভারতের একাধিক পত্রিকা, আমি কোনো বাংলা পত্রিকা এবং আজকে কোনো চেকই করি না, দরকার মনে করি না, বাংলা পত্রিকা দরকার নাই, কারণ বাংলা পত্রিকা কলকাতার সাংবাদিকতা নিয়ে অনেক কথা বলেন, বাদ দেন, দরকার নেই। আমি ভারতের একাধিক ইংরেজি পত্রিকাকে আমি আজকে দেখছি এবং তারা যে শিরোনাম করেছে ভয়াবহ শিরোনাম। আমি আপনাকে একটা জিনিস একটা শিরোনাম পড়ে শোনাই, একই ধরনের রিপোর্ট কে করেছে? টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, দ্য ইকোনমিক টাইমস, তারা সবাই কিন্তু এই ধরনের নিউজ করেছে। এমনকি এএনআই, ভারতের একটা সংবাদ মাধ্যম, খুব গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এটা, এএনআই এর রিপোর্টের হেডলাইনটা কি আছে শুনেন। হেডলাইন হলো
যে অ্যাকাউন্ট অফ প্রেস সেক্রেটারি টু বাংলাদেশ চিফ অ্যাডভাইজার অন PM Modi Yunus মিটিং ইজ মিসচিভিয়াস পলিটিক্যালি মোটিভেটেড সোর্স। মানে এটা যদি আমি বাংলা করি, বাংলা এমন দাঁড়ায় যে প্রধানমন্ত্রী মোদি এবং ইউনুস বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দুষ্টুমিপূর্ণ। আমাদের প্রেস সেক্রেটারি সম্পর্কে এই ধরনের বিশেষণ যখন বিদেশি একটা পত্রিকার রিপোর্ট শিরোনামে আসে, আমাদের শুনতে ভালো লাগে। এটা কিন্তু শফিকুল আলমকে কেবল বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে বাংলাদেশের তাবৎ মিডিয়া সেন্স সংক্রান্ত বিষয়ে এই আলোচনা করা হচ্ছে। মানে আপনি তাহলে এই লোকটা তো যোগ্যই না আমার মনে হচ্ছে, যে বোঝেই না কি বলতে হবে, ভেতরে কি আলাপ হলো, কি আলাপের কি অর্থ হতে পারে এবং কোন অর্থকে কিভাবে প্রকাশ করতে হবে উনি তো বোঝেনই না। এবং ওনার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে বক্তব্য বলা হয় সেখানে খুবই একমত। আমি বিভিন্ন সময় ওনাকে টক শোতে দেখেছি, ওনার কথাবার্তা শুনে মনেই হয় না যে উনি একজন সরকারি কর্মকর্তা, মনে হয় যে উনি কোনো রাজনৈতিক দলের স্পোক্স পার্সন বুঝি। এটা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট, তো ওনার বক্তব্য এমন হবে কেন? এই লোকটা আবার দেখলাম মাঝখানে সচিব থেকে নাকি সিনিয়র সচিব হয়ে গেছেন। মানে হচ্ছে নাকি, কি ধরনের লোককে কোথায় বসাতে হবে? আমি শুরু থেকে বলে আসছিলাম যে ডক্টর ইউনূসের প্রধান সমস্যা ছিল উনি জানেন না কাকে কোথায় বসাতে হবে, উনি জানেন না কাকে কাকে নিতে হবে। বিদেশের একাধিক মিডিয়াতে আজকে এগুলি লেখা উঠতেছে এবং এগুলো আমাদের পড়তে হচ্ছে। কেন? দেখুন এই পত্রিকাতে ভেতরে কি লেখা আছে আমি আপনাদের একটু পড়ে শোনাই কয়েকটা জায়গায়। সেই জায়গাগুলি যেমন ধরুন একটা জায়গায় যে sources said there is no basis for the observation made by the press secretary on the extradition request pertaining to former Bangladesh Prime Minister Sheikh Hasina। মানে এটা যদি আমি বাংলা করি অর্থ হচ্ছে সূত্র জানায় যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই। তাদের বক্তব্য কিন্তু ডিপ্লোম্যাটিক বক্তব্য, কিন্তু এই যে আমাদের প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই তারা যে ডিক্লেয়ার করতেছে, এটাকে আপনি কিভাবে বলবেন? এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন ওখানে আরেকটা বিষয় আমি এটা বলি, এটা নিয়ে বেশি বলা উচিত না, কারণ যত বলবো তত তো আমাদেরই গায়ে লাগে, তাই না? তত তো আমাদেরই গায়ে লাগে। এটা হলে আমরা বলবো কেন? লজ্জাও লাগে মাঝে মাঝে। এই কাদের নিয়ে আমরা বিদেশে যাই, তারা এগুলি শুনে কি বলে। ওই একজন লোক যদি নাই আমাদের এখানে যে ঠিক মতো ব্রিফ করতে পারতো। দেখুন ওদের পত্রিকায় একটা জিনিস লেখা হয়েছে, সেটা আমি একটু বলি। কি লেখা হয়েছে এএনআই রিপোর্টে? যে এই শফিকুল আলমকে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হোক, বা তিনি শেখ হাসিনার হয়ে কাজ করতেছে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হোক, তিনি পদত্যাগ করুক। প্রেস সচিব শফিকুল আলম তিনি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের কোনো ভ্যালুই নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো এক সময় এক এক বক্তব্য দেন, এক এক সময় এক এক কথা বলে। দেখেন আমার কাছে কথা হচ্ছে, আমি যেটা বলি যে যখন যেটা করবে তখন সেটা দেখা যাবে, কোন সময় নির্বাচন হবে কোন সময় হবে না, আসলে এইগুলা আমরা কোনোভাবেই বলতে পারবো না। তারা বলতেছে এই 25-এ নির্বাচন হবে, ওই 26-এ বলতেছে, আবার এই এখন হবে তখন হবে। নির্বাচন নিয়ে পুরোই জল ঘোলা। যাই হোক, বেশ মোটামুটি কয়েকটা ভিডিও চিত্রে দেখেছেন। এখন কি মনে হচ্ছে আপনাদের কাছে যে প্রেস সচিব শফিকুল আলম তিনি আসলে শেখ হাসিনার হয়ে কাজ করছে, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে, বা ইউনূস সরকারকে তার ডোবাতে তিনি কি কোনো পরিকল্পনা করছে কিনা কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে, ভিডিওটি শেয়ার